চলো এবার আমি নামগুলো ডেকে নিচ্ছি তোমাদের, যারা সিকোয়েন্সিয়ালি এখানে বলেছো। প্রথমে জ্যোৎস্না শুরু করো, রেডি থাকবে লিপি, তারপরে অর্ক শর্মা। ঠিক আছে? আর অনেকের হয়তো বাড়িতে অনেক সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি এখানে কিছু করতে পারবো না। যে যেমন করে জয়েন করে বলবে আমি তেমন করেই নাম ডাকবো। ঠিক আছে? কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু আগে জয়েন করিয়ে আগে বলে যাবে, নাহলে সম্ভব না। ঠিক আছে? চলো জ্যোৎস্না শুরু করো। জ্যোৎস্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, নিজের সম্বন্ধে বলুন। নমস্কার স্যার। আমি জ্যোৎস্না প্রামাণিক। আমি দক্ষিণ চব্বিশ জেলার অন্তর্গত ডায়মন্ড 2 নম্বর ব্লক থেকে আসছি এবং 2011 সালে আমি জিওগ্রাফির উপর বিএসসি পাশ করি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ডায়মন্ড টিচার কলেজ থেকে। তারপর 2013 সালে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত ক্ষুদিরাম বোস সেন্টার কলেজ থেকে আমি এমএসসি করি এবং 2017 সালে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ জেড কলেজ থেকে আমি বিএড করি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, ডেমনস্ট্রেশন শুরু করুন। এই ইন্টারভিউটা কি আমি আগের সময় সেটুকু ধরে দিতে পারি? ওকে ওকে। ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আরে তারিখ কত বলো তো? কি করেছো আজকে? তারিখ 27/1/2026। আচ্ছা, বলো তো পৃথিবীর আকৃতি কিন্তু দেখতে বলতে পারো? হ্যাঁ, ঠিক বলেছি। পৃথিবীর আকৃতি গোলাকার, গোলাকার দেখতে, ঠিক যেমন কমলা আমরা কমলা লেখা ঠিক সেরকম আমরা পৃথিবীর আকৃতিটা দেখতে পাই। এবার বলতো আমরা পৃথিবীতে কি দিন এবং রাত দেখতে পাই। এই দিন দিন সূর্য ওঠার সময় আমরা দিন দেখতে পাই এবং অস্ত যাওয়ার পর কি দেখতে পাই? যে রাত হচ্ছে। এই দিন এই রাত কি পৃথিবীর সব অংশে কি সূর্যের আলো একই সাথে পড়ে? যে তুমি বলো তো। আচ্ছা, পড়ে না। তাহলে কিভাবে দিন রাত হ্যাঁ, কি বলেছো। পৃথিবীর আবর্তন পদ্ধতিতে সূর্যের সামনে যে অংশটা আসে সেই অংশে দিন হয় আর তার বিপরীতে রাত হয়। তাহলে যদি আমি পৃথিবী আঁকি এবং এখানে সূর্য অবস্থান করছে, তাহলে দেখতে পাবো যে পৃথিবীর এপাশে সূর্যের সামনে দিক, তাহলে এখানে কি দেখতে পাবো? আমরা দিন দেখতে পাবো। আর এপাশে যেহেতু পৃথিবীটা একটা বলের মতন বা কমলা লেবুর মতন, তাহলে এপাশে আমরা কি দেখতে পাবো? রাত দেখতে পাবো। তাই তো, এক পাশে আমরা দিন, এক পাশে আমরা রাত দেখতে পাবো। এটা রাত, এটা দিন। কিন্তু এখানে আমরা দেখতে পাই একটা জিনিস লক্ষ্য না, যেখানে এই দিন এবং রাত, এই দিন আর রাতের মাঝখানে একটা সীমারেখা অবস্থান করছে, যেটা কি না দিন আর রাতকে কি করছে? পৃথক করছে, বিভাজন করছে। এই এই সীমারেখাটা কি? একটা কাল্পনিক সীমারেখা, যেটা পৃথিবীর ওপরে অবস্থান করছে। এই সীমারেখাটা নাম কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলি। এই সীমারেখাটার নাম, এই কাল্পনিক যে সীমারেখা, সেটাকে বলছে ছায়াবৃত্ত। এটাকে বলছে ছায়াবৃত্ত। তাহলে আজকে আমরা তার সম্পর্কে জানবো না ছায়াবৃত্ত। আজকে আমাদের পাঠ হবে ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত। তাহলে এই ছায়া আর বৃত্ত দুটো শব্দ। ছায়া একটা বৃত্ত। বৃত্ত বলছি কেন, ছায়াটাকে বৃত্ত বলছি কেন? কারণ তুমি বলতে পারবে? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, ঠিকই বলেছো। পৃথিবীর গোল গোল কোনো গোলাকার বস্তুর ছায়াটা কি হয়? তার গোল ছায়া আমরা বৃত্তের আকারে দেখতে পাবো। তাহলে এর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যদি আমি বলি, তাহলে দেখতে পাবো বৈশিষ্ট্য যে ছায়াবৃত্তের যে সীমারেখাটা, সেটা হচ্ছে বৃত্তাকার অবস্থান করছে বা পূর্ণ বৃত্তের উপরে অবস্থান করছে। প্রথম যেটা হচ্ছে পূর্ণ বৃত্ত।
পূর্ণবৃত্ত। দ্বিতীয় যেটা হচ্ছে যে ছায়াবৃত্তটা কি স্থির থাকে? আচ্ছা তুমি বলো তো। আচ্ছা, স্থির থাকে না, ঠিক বলেছো, স্থির থাকে না। কারণ এটা হচ্ছে যে ছায়াবৃত্তটা আমরা কিন্তু দেখি যে পৃথিবী কি হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে কি হচ্ছে, আবর্তন করছে। যদি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তার ছায়াবৃত্তটা কি স্থির থাকবে? না, থাকবে না। এবং ধরো এটা 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 উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। পৃথিবী কি হচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে। ছায়াবৃত্ত কি হচ্ছে, বৃত্তটা হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ক্রমে একটু একটু করে সরে যাবে। ঠিক এটাকে যেমন পৃথিবী ধরছি, এইদিকে সূর্যের আলো পড়ছে, এটা দিন, এইটা মাঝখানে ধরে, এটা হচ্ছে ছায়াবৃত্ত। তাহলে কি পৃথিবী যখন আবর্তন করছে, পৃথিবীর কক্ষপথে আবর্তন করছে, প্রত্যেক ছায়াবৃত্তটা কি হচ্ছে পশ্চিম দিকে আচ্ছা জ্যোৎস্না, আর এটা বলবো যে ছায়াবৃত্তটা তিন। জ্যোৎস্না শুনতে পাচ্ছ? আচ্ছা বলুন। ছায়াবৃত্ত কেন সৃষ্টি হয়? ছায়াবৃত্ত সাধারণত দুটো কারণেই সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, আর দ্বিতীয়টা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ছায়াবৃত্ত না থাকলে কি হতো? ছায়াবৃত্ত না থাকলে দিন এবং রাত্রে একদিকে পৃথিবীর যে অংশটা সূর্যের সঙ্গে থাকবে, সেই অংশে সারা জীবন দিন, এবং উষ্ণতাটা দিনের আলো মানে উষ্ণতাটা তাহলে বেশি হবে। এবং বিপরীত দিকে যেটা থাকবে অন্ধকার থাকবে, সূর্যের আলোর সঙ্গে পড়ছে না এবং তাপও সেখানে যাচ্ছে না, সেহেতু সেখানে হচ্ছে সারা জীবন অন্ধকার কিংবা গন্ধকার থাকবে। এবং উষ্ণতা উষ্ণতা না হওয়ার ফলে যে পৃথিবীতে জীবনের সঞ্চার হতো না। আচ্ছা, এই ছায়াবৃত্ত কি ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত? হ্যাঁ, ছায়াবৃত্ত ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত রয়েছে। ছায়াবৃত্তটা যদি আমি দেখি যে পরিক্রমণ গতির জন্য এর কিছুটা অংশ দায়ী রয়েছে। এই ছায়াবৃত্তটা হচ্ছে যখন পৃথিবীর অক্ষরেখাগুলোকে সমানভাবে ভাগে যখন ভাগ করছে, প্রত্যেকটা সমদ্বিখণ্ডিত করছে, তখন উত্তর গোলার্ধে তখন বসন্তকাল হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল হচ্ছে। এটা সাধারণত আমরা 21শে মার্চ দেখতে পাই। আবার যখন তীর্যকভাবে অবস্থান করছে, অক্ষরেখাগুলো তীর্যকভাবে ভাগ করছে, তখন উত্তর গোলার্ধে আমরা কখনো গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, আবার দক্ষিণ গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে শীতকাল দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, এই যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বলছেন, তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরু নিশ্চয় রয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে এই মেরু অঞ্চলে ছায়াবৃত্তের প্রভাব কি? মেরু অঞ্চলে ছায়াবৃত্ত প্রভাবের 21শে জুন এই সময় উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখা আমি উপরে উত্তর গোলার্ধে লম্বভাবে বলছি না, কিরণ দেয়। আমি বলছি মেরু অঞ্চলে ছায়াবৃত্তের প্রভাব কি? মেরু অঞ্চলে ছায়াবৃত্ত অনেক সময় ছায়াবৃত্তটা মেরু অঞ্চলে যখন 21শে জুন তখন হচ্ছে মেরু অঞ্চলে ছায়াবৃত্তটা উত্তর মেরু অঞ্চলে সেখানে সারা 24 ঘন্টায় দিন হচ্ছে, আর দক্ষিণ মেরু অঞ্চলে 24 ঘন্টা রাত হয়। মানে 24 ঘন্টা দিন হচ্ছে, তারপর 24 ঘন্টা রাত হয়, এরকম করে হয়, তাই তো? হ্যাঁ, 24 ঘন্টা দক্ষিণ মেরুতে 24 ঘন্টা রাত হয়। না, আমি সেটা বলছি না, আমি বলছি ধরুন দক্ষিণ গোলার্ধে 24 ঘন্টা দিন হলো, আবার 24 ঘন্টা রাত হলো, এরকম করেই সম্পন্ন হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যে পড়েছি 21শে জুন আর 22শে ডিসেম্বরে এই দুটো দিন রয়েছে, এই তাহলে দুটো দিনে হয়। তাহলে কোনটা ঠিক? আমরা তো পড়েছি যে একটানা 6 মাস দিন, একটানা 6 মাস রাত হয়। আপনি বলছেন 24 ঘন্টা দিন, হ্যাঁ, 24 ঘন্টা রাত। সবই হয়। ওটাও হয়। হ্যাঁ, 24 ঘন্টা দিন হয় এবং উত্তর গোলার্ধে 6 মাস দিন হয়,
দক্ষিণ ভারতে 6 মাস রাত হয়। না না, তাহলে কোনটা ঠিক? একটু আগেই তো বললেন যে 24 ঘন্টার দিন হয়, আবার দুটোই 24 ঘন্টা। স্যার, দুটোই ঠিক হবে, দুটোই ঠিক হবে। দুটোই ঠিক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ ছায়ামিত্রটা উত্তর ভারত যখন অবস্থান করছে, ছায়ামিত্রটা তখন উত্তর ভারতে মেরুবৃত্তকে স্পর্শ করছে না। তার জন্য হচ্ছে সুমেরু থেকে সুমেরু বিন্দু পর্যন্ত 24 ঘন্টা দিন, এবং সেই সময় আমরা 6 মাস রাত এই দিন দেখতে পাবো উত্তর ভারতে। আচ্ছা, ছায়াবৃত্ত কি স্থির নাকি চলমান? না, ছায়াবৃত্ত স্থির নয়, গতিশীল, চলছে। চলছে। আচ্ছা। হ্যাঁ, মানে পৃথিবী আবর্তন গতির সাথে সাথে ছায়াবৃত্ত তার স্থানটাকে পরিবর্তন করে দিচ্ছে। তুমি ধরো এখন এখানে অন্ধকার, কিছু কয়েক ঘন্টা পর সেটা হচ্ছে আমরা পৃথিবীর এই অংশটা আমরা দিন দেখতে পাবো। এই যে জলবিষুব আর মহাবিষুব, এটা কাকে বলে, কেন বলে এদেরকে এই নামে? অন্য কিছু তো বলতে পারতো, জলবিষুব কেন বলছে বা বিষুব মহাবিষুব কেন? শব্দের অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। 21শে জুনকে বলছে মহাবিষুব। এই দিন ছায়াবৃত্ত প্রত্যেকটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত ভাবে ছেদ করছে, যার ফলে হচ্ছে দুই মেরুতে সূর্যরশ্মি সমানভাবে আলো করছে, যার ফলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত আমরা দেখতে পাবো। ঠিক একইভাবে 23শে সেপ্টেম্বরকে আমরা একই দেখতে পাবো, যেখানে হচ্ছে দিন এবং রাত্রি দুটোই সমান, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি দেখতে পাবো। এই 23শে সেপ্টেম্বরটায় বলছে জলবিষুব। আচ্ছা আচ্ছা, একটু ভেবে চিন্তে বলতে হবে, ঠিক আছে? আমাদের পৃথিবী আচ্ছা, তার অক্ষের সাথে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে, এটা তো ঠিক, তাই তো? হ্যাঁ আচ্ছা, যদি এই হ্যাঁ, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে আমাদের কি কি পরিবর্তন হতো? 90 ডিগ্রি। এটা কিন্তু কোনো বই থেকে পাবেন না, এটা আপনার জ্ঞান থেকে বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে পৃথিবীর অক্ষটা 90 ডিগ্রি হতে হবে, এটা তো? হ্যাঁ, 66.5 ডিগ্রি না হয়ে সেটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো, তাহলে হোয়াট হ্যাপেন, কি হতো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আমরা যেমন দিনের না, দৈর্ঘ্যটা বেশি সঠিকটা দেখতে জানলে পাই। বলতে হবে, না হলে বলতে হবে আমি জানি না। সঠিকটা জানলে বলতে হবে। 90 ডিগ্রিতে যদি থাকতো তাহলে দিন রাতের দৈর্ঘ্যটা সমান হতো। কোনো কোনো সময় তির্যক ভাবে যে ছায়াচিত্র পড়ছে সেটা তির্যক ভাবে পড়তো না। আমরা যেরকম 21শে মার্চ বা 23শে সেপ্টেম্বর যেভাবে আমরা দেখতে পাচ্ছি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, ঠিক সেই রকমই সবসময় 12 ঘন্টা দিন, সব জায়গায় 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত পড়তো। মেরু অঞ্চলে 6 মাস দিন বা 6 মাস রাত, কিংবা 24 ঘন্টা সূর্যোদয় আমরা দেখতে পাই। সবসময় আমরা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত আমরা দেখতে পেতাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আইএসটি এবং জিএসটি এটা কি? আইএস আইএসটি, জিএসটি। আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর আর জিএসটি হচ্ছে গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম। মানে এটা সময়ের সাথে যুক্ত রয়েছে, যেটা আইএসটি হচ্ছে ভারতের প্রমাণ সময়কে বোঝাচ্ছে, আর গ্রিনিচের প্রমাণ সময়কে বোঝায় জিএসটি বোঝায়। তাহলে এই যে সময়কালের মধ্যে দুটো স্থানের মধ্যে কেন পার্থক্য হচ্ছে? এই মুহূর্তে মানে গুছিয়ে বলা যাচ্ছে না। মানে গ্রাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত এই ধরনের কোশ্চেন তোমাকে হ্যাঁ, জিজ্ঞাসা করেনি বা তোমার মনে আছে? গ্রিনিচের ওপর দিয়ে 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখাটা অবস্থান করছে। এই মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া যায় তত দিনে মানে সময়টা বেড়ে যায়,
আর যত পশ্চিম দিকে যাওয়া যায় সময়টা কমে যায়। সারা পৃথিবীতে দিনের সময়টাকে প্রমাণ সময় হিসাবে ধরা হচ্ছে এবং গ্রীনিচ সময়টাকে বিভিন্ন অঞ্চলে টাইম জোনে ভাগ করা হয়েছে। তার একটা টাইম, ভারতে সারা দুটো টাইম জোন আমরা দেখতে পাবো। তো ভারত সেটা একটা টাইম জোনে ভাগ করেছে, যেটা হচ্ছে প্রমাণ সময় 82 থেকে 30 মিনিট, যেটা আইএসটি বলে আমরা ধরি। জ্যোৎস্না, ইউ আর এ গুড স্টুডেন্ট। হ্যাঁ স্যার। তোমার উত্তরগুলো সঠিক, কিন্তু পুরোপুরি সঠিক হচ্ছে না। মানে কিছু কিছু জিনিস তোমাকে গুছিয়ে বলতে হবে আর কি। ধরো ফর এক্সাম্পল তোমাকে আমি যেমন বললাম যে প্রথম কোশ্চেনটা তোমাকে কি বলেছিলাম, প্রথম কোশ্চেন কি বলেছিলাম যে সাবিত কেন সৃষ্টি হয়, তাই তো? আই এম রাইট? হ্যাঁ আচ্ছা, তো তোমাকে মানে উত্তরটা, মানে তুমি দেখো, আমি গুড স্টুডেন্ট এই কারণে বললাম কারণ তুমি অনেক কিছু টার্মিনোলজি তুমি কাছাকাছি যাচ্ছ, বাট জিনিসটাকে আরেকটু গুছিয়ে বললে আরো ভালো হবে। আমার তোমার মানে তোমার স্ট্যান্ডার্ডটা আরো বেশি হাই হবে আর কি, এটা আমি মনে করি। যেমন ধরো ধরো উত্তরটা এইভাবে হবে যে ছায়াবৃত্ত কেন সৃষ্টি হয়। তোমার উত্তরটা হবে যে পৃথিবী গোল এবং তার নিজস্ব কোনো আলো নেই। তো পৃথিবীর আলো যখন সূর্যের আলো যখন পৃথিবীর উপর পড়ে, তখন পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর বাকি অর্ধেক অংশ অন্ধকার থাকে। এই দুই সীমার বা এই দুই অংশের যে সীমারেখা থেকেই ছায়াবৃত্তের সৃষ্টি হয়, মানে এইরকম আর কি। মানে আমি বলতে চাইছি একটু সাজিয়ে জিনিসটাকে যদি তুমি তুলে ধরতে পারো, তাহলে তুমি কিন্তু আরো তোমার স্ট্যান্ডার্ডটা বেড়ে যাবে। বা তোমাকে যখন বললাম আমি যে ছায়াবৃত্ত না থাকলে কি হতো, তাহলে তোমার উত্তরটা এরকমই হবে যে ছায়াবৃত্ত না থাকলে দিন ও রাতের সীমানা নির্দিষ্ট থাকতো না এবং পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়ে যেত। ঠিক আছে, এরকম সাজিয়ে গুছিয়ে যদি তুমি বলতে পারো, তাহলে তোমার স্ট্যান্ডার্ডটা অনেকটা বেশি হয়ে যাবে। বাট আমি বলবো না যে তুমি সম্পূর্ণ সব জিনিসগুলো ভুল বলেছো। তুমি অনেক কিছু জিনিস তোমাকে আমি ক্রিটিক্যালি মানে কোশ্চেন করেছি, তুমি বলার চেষ্টা করেছো, দ্যাটস গুড। কিন্তু আমি যেটা বললাম সেটাও তুমি কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ, মানে কোশ্চেনের অ্যান্সারগুলো আমাকে গুছিয়ে বলতে হবে। একদম, আমার ঠিক আছে, ওকে, ঠিক ঠিক আছে, আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ, চলো thank you, sir. এবারে আমরা ডেকে নেবো লিপি মঙ্গলকে। লিপি মঙ্গল রেডি থাকবে। অর্ক শর্মা। বসুন 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 বসুন। আচ্ছা, নিজের সম্বন্ধে বলুন। স্যার, আমার নাম লিপি মঙ্গল। আমি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত।